তো দেখো, এটা একান্তই আমাদের ব্যক্তিগত মতামত যে দাম্পত্য জীবন, সেই জায়গায় যে এক্সপেরিয়েন্সটা আমরা গ্যাদার করেছি। চারিদিকে এত বিচ। আর ওই জুতোটা পরে নাও বাবা। গুড, বলো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এটা কি কালারের বেলুন? হ্যাঁ পিঙ্ক। হ্যাঁ অরেঞ্জ ঘুরছে। নাও পিঙ্ক বেলুন নাও, পিঙ্কে ঘোরাও। ওরে বাবা। Good morning guys, welcome back to the channel. জানাম রাজা মধুবনী to a brand new vlog. আমরা আজকে সাপুরদিতে আছি, রাজার অফ ডে দিন আমরা চেষ্টা করি একসাথে অনেকক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, এবং সেটা ফুল ফ্যামিলি, মানে কেশব, আমি আর রাজা, আমরা তিনজনে মিলে সাপুরজি চলে আসি, বিকজ এটাও আমাদের একটা বাড়ি এবং এটাকেও আমাদেরকে দেখতে হবে অবভিয়াসলি। তো সপ্তাহে একদিন রাজার ছুটি থাকে কি দুদিন থাকে, যখনই থাকে আমরা চলে আসি। তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝেই গেছো যে টপিকটা আজকে আমরা অ্যাড্রেস করতে চলেছি। তো সেটা একটা খুব সেন্সিটিভ টপিক ডেফিনেটলি। তো সেটা নিয়ে আমাদের কিছু মতামত, মানে উই আর নট বিং জাজমেন্টাল, বাট আমাদের তো প্রত্যেকটা মানুষেরই তো ইন্ডিভিজুয়াল পার্সোনাল কিছু মতামত থাকে। তো সেই মতামতগুলোই তোমাদের সামনে রাখবো। তোমরাও জানাবে কমেন্টে যে তোমাদের কি মনে হয়েছে আমাদের কথাগুলো শুনে, ঠিক না ভুল, বা তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাবে। কি হচ্ছে এটা? কি গ্রেপস খাবে? আচ্ছা গ্রেপস অর্ডার দিয়েছি। আচ্ছা আমরা বেরোবো, তো এটা নিয়ে কনফিউশন ছিল। তো এটাও, এই জামাটাও ভালো, কিন্তু রাজা আমাকে বলছে যে আমার পুমার একটা লাউঞ্জ স্যুট আছে, তো সেইটা রাজা বলছে যে ওটাই পরে না, ওটাই ভালো লাগে। মধুবনী আর একটা কারণে, অ্যাকচুয়ালি ওটা আসল কারণ নয়। আসল কারণ হচ্ছে আমি একটা উপরে জ্যাকেট বা কিছু আনিনি। না, সেটাও আসল কারণ না। আসল কারণ হচ্ছে এই জামাটা পরলে মধুবনী বলে আমি মধুবনীর দিকে তাকাই না, এই দুটো মেয়ের দিকে তাকাই, ওই জন্য বললো চেঞ্জ করে নেবো আমি। যাই হোক, আজকে টপিকটা বুঝতেই পারছো তোমরা, একটা অদ্ভুত টপিক। তো ওই জন্য অনেক ডিভোর্স কিভাবে হয়, আর অন্যান্য সম্পর্ক হলে হয়, তো ওই জন্য এই দুটো মেয়েকে হাট চেঞ্জ হয়ে যাবে। কোনো মানে আছে? বেলুনটা ফোলাতে হবে, এই বেলুনটা ফোলাতে হবে। আচ্ছা ঠিক আছে, ফুলিয়ে দিচ্ছি, দাঁড়া। এসে গেছে, গ্রেপস এসে গেছে। এটা হচ্ছে অ্যাপেল, বেদানা আর গ্রেপস সব চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গ্রেপস 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 গ্রেপস, আমরা গ্রেপস খাবো। গাইজ, ব্লগটা কিন্তু একদম লাস্ট অবধি দেখা চাই, নাহলে অনেক কিছু মিস করে যাবে। তাই একদম শেষ পর্যন্ত সবাই মিলে দেখবেন, কমেন্ট করবে। আচ্ছা, এবার আমি যেরকম সব সময় আমার ব্লগে তোমাদের সঙ্গে কিছু আমার দৈনন্দিন জীবনের ইম্পর্টেন্ট কিছু সিরিয়াস জিনিস শেয়ার করতে চলে আসি, আজকে কিন্তু আমি বাচ্চাদের জন্য একটা প্রচন্ড সিরিয়াস জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছি, এবং সেটা হচ্ছে লাভ ল্যাপের ডাইপার র্যাশ ক্রিম। এর মধ্যে এফেক্টিভ অ্যান্ড জেন্টল ফর্মুলা আছে ফর ডাইপার র্যাশ প্রিভেনশন। It soothes and moisturizes nappy area, and it is ideal for sensitive skin. Guys, it is 100% baby safe, free from harmful chemicals, and enriched in milk protein. Guys, this is absolutely dermatologically tested, এবং এটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। Step 1, take a small quantity of this cream on your fingers. Step 2, create a thin layer on the affected area, and step 3, repeat after every diaper change. Guys, Love Lab এর diaper rash cream ভীষণ effective আমাদের babies, kids and toddlers এর জন্য। তাই তোমরা যদি এটা পারচেজ করতে চাও, তোমাদেরকে Love Lab এর ওয়েবসাইটে যেতে হবে, which is www.lovelab.com। এছাড়াও Love Lab এর সমস্ত products including this one তোমরা Amazon-এও পেয়ে যেতে পারো। All the links are given in my description box, go and check it out. আচ্ছা তোমাদের একটা জিনিস বলি, আমি বেদানা খাওয়ার আমার ইচ্ছা হয়েছিল, বাট বেদানা ছাড়ানোটা খুব কষ্টকর বিষয়। তো বিগ বাস্কেটে দেখলাম যে এরকম ছাড়ানো বেদানা রয়েছে, তো এটা বোধহয় 124 টাকা মতো দাম নিয়েছে। হ্যাঁ এটা বেদানা, দাঁড়া সব দিচ্ছি। হ্যাঁ বেদানা 4 দিন বলছে, এটা ফ্রেশ থাকবে, নো প্রিজারভেটিভ। তোমরা যদি ট্রাই করতে চাও, ইফ ইউ গাইস ওয়ান্ট টু ট্রাই ইট আউট, ইউ ক্যান ট্রাই ইট। আর এখানে আঙুর রয়েছে, ফ্রেশ আঙুর রয়েছে, এখানে রয়েছে কলা, তোমার কাঁঠালি কলা অ্যান্ড অ্যাপেল। গ্রেপস ভালো। আচ্ছা, মানে মধুবনী সাপুরজিতে হাঁটতে বেরোচ্ছে না কান ফেস্টিভ্যালে, সেটা বোঝা যাচ্ছে না। এসো কাম।
আচ্ছা, আমার না একটা বিরাট একটা অ্যাংজাইটি আছে, সেটা আমার মনে হয় বাকিদেরও আছে। হ্যাঁ, গ্লাসেস পরেছি। আচ্ছা, অ্যাংজাইটিটা হচ্ছে বাড়ির দরজা বন্ধ করার পরই আমার মনে হয় যে চাবিটা নিয়েছি তো, মানে বাড়িতে ঢোকার প্রত্যেকবার চাবিটা নিয়েছো তো। আর রাজাও ইনভেরিয়েবলি এটাই বলবে যে বন্ধ করার পর জিজ্ঞেস করে হোয়াটস দ্য পয়েন্ট। না, আসছি। কিছু কিছু সিনেমা পুরনো হয় না, দিল তো পাগল হয় দেখছি একদম। আর চা খেয়ে মোটামুটি हम लोग পাগল हो गए একদম। হ্যাঁ, চা পাউরুটি খেয়েছি আর পেঁয়াজ কাটা চলছে। এবার চিকেন হবে তো গুরু? একদম। হ্যাঁ। কি হচ্ছে ওখানে, কি করছিস? ঘুমোচ্ছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবো ওইখানে ছিল। হ্যাঁ, এইটা তোমার বেঞ্চটা এইখান থেকে টেনে টেনে বাবু নিয়ে গেছে এখানে। আর একটা হাম খাই এটা। কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। আচ্ছা মধুবনী, তুমি প্রথম কি গান তুলেছিলে লাইফে? আমি কি তুলেছিলাম জানো? আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। আলো স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকা মালতী। এই দেখো লাঞ্চের সময় বেদানা বলছে, বেদানা খাবো। আর বেদানা বলে না, দানা বলে। যা মধুবনী সেই স্পেশাল চিকেন ভাত খাবো গরম গরম। আবার বলছে খুব ভালো, খুব ভালো। কি বলছো? গরম গরম ভাত দেখেই বুঝতে পারছি কোন লেগ পিসে বেশি মাংস সেটা তোমায় দেবো, এটাই মনে হচ্ছে। ওখান থেকে খুব ভালো বলে যাচ্ছে। বলো কি? হ্যাঁ, সস ভাতটা খেয়ে বলছে খুব ভালো। না, আমি সস ভাত বলি অ্যাকচুয়ালি। যে চিকেনটা রান্না করি সেই চিকেনটা খুব টেস্টি হয় তো। এবার ও ভীষণ সস খেতে পছন্দ করে, ওকে দিই না সস, কারণ বেশি খেলে তো বাচ্চাদের অ্যাসিডিটি হয়, বমি ফমি করবে, পেট ব্যথা করবে। তাই ওকে আমি বলি সস ভাত, মানে কাই দিয়ে ভালো করে মাখিয়ে ভাতটা দেখতেই পাচ্ছ খাওয়াচ্ছি। তো বলছে খুব ভালো, খাওয়ানোর পর বলছে খুব ভালো। বাবা, সকালে যে টপিকটা ছিল আমাদের, মানে যেটা নিয়ে আমরা ভেবেছিলাম, যেটা আমাদের থাম্বনেল বেসিক্যালি এই ভিডিওটা, তো সকাল থেকে দুপুর গড়িয়েছে, বিকেল গড়িয়েছে, সন্ধে হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম দুপুরের মধ্যে আমরা ব্লগটা কমপ্লিট করে ফেলবো, কিন্তু সামহাও এটা এমন একটা বিষয়, সেটা নিয়ে মানে কিভাবে শুরু করব সেটা নিয়ে আমরা ভাবছিলাম, রাইট? তো দেখো, এটা একান্তই আমাদের ব্যক্তিগত মতামত, এবং 7 বছরের যে আমাদের যে দাম্পত্য জীবন, সেই জায়গায় যে এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করেছি, তার আগে আমরা দীর্ঘ অনেকগুলো বছরই আমরা প্রেম করেছি। তো সেইগুলোকে একত্রিত করে এখনো করছি। হ্যাঁ, দাম্পত্য এইটাই হচ্ছে দিস ইজ দ্য ক্যাচ, ইউ নো। মানে এই যে এত আমাদের চারিদিকে এত বিচ্ছেদ, এত কিছু, প্রেমটা যদি টিকিয়ে রাখা যায় না, মানে এরম যদি মনে না করা হয় যে ও অনেক দিন বিয়ে হয়ে গেল, আমার তো কবে, সেই তো 20 বছর, 10 বছর, 5 বছর, এই বিষয়টা নয়। বিষয়টা মনে করতে হবে আমরা এখনো, মানে যে কোনো হেলদি রিলেশনশিপে না রেগুলার বেসিসে ডেট নাইটে যাওয়া দরকার, যেমন আমরা যাই। মানে একে অপরের সঙ্গে, যত বড়ই ফ্যামিলি হোক, যত ছোটই ফ্যামিলি হোক, একে অপরের সঙ্গে, মানে হাজবেন্ড ওয়াইফ, ওয়াইফ হাজবেন্ডের সঙ্গে সময় কাটানোটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা রিলিজিয়াসলি করতে হবে। যেমন রিলিজিয়াসলি আমরা আমাদের সন্তানের দায়িত্ব নিই, একে অপরের প্রতিও আমাদের সেটা করতে হবে। আমি এই প্রসঙ্গে কিছু জিনিস বলি। তোমরা যারা সম্পর্কে এখন ঢুকেছো,
বা যাদের অনেক দিনের সম্পর্ক হয়ে গেছে, বা তোমরা এমন কেউ আমাদের ভিডিও দেখছো যারা বিচ্ছেদের কথা ভাবছো বা বিচ্ছেদ হয়ে গেছে, প্রত্যেককে আমি অ্যাড্রেস করে বলছি কথাটা। সেটা হচ্ছে, তোমরা একটু ভেবে দেখো তো, সম্পর্কের শুরুতে তোমরা সম্পর্কের জন্য যে পরিমাণ এফোর্ট দিতে, সেটা কি আজকের ডেটে দাও? যদি সেই একই পরিমাণ এফোর্ট দাও, তাহলে আমি লিখে দিতে পারি আর যাই হোক ডিভোর্স হবে না। আর যাই হোক, এফোর্টটা দিতে হবে। কি বলতো, সম্পর্ককেও নার্চার করতে হয়। যে কোনো জিনিসকে যেমন নার্চার করতে হয়, সম্পর্ককেও সেরকম ভাবে নার্চার করতে হয়। আর নার্চার না করলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা গাড়ি কিনি, কিছুদিন অন্তর আমরা সার্ভিস করি, রাইট? কোম্পানি থেকে ফোন করে যে মোবিলটা চেঞ্জ করতে হবে, কিন্তু সম্পর্কের বেলা আমরা সেটা করি না। বিয়ে হয়ে গেছে, 2 বছর 3 বছর হয়ে গেছে, বউ বউয়ের মতো রয়েছে, বর বরের মতো রয়েছে, সময় কাটাচ্ছে না, দিয়ে তারপর একটা সময় পরে তাদের মনে হচ্ছে যে সম্পর্কটা ওয়ার্ক করছে না। তোমরা দেখেছো কি, তোমরা কি চেষ্টাটা করেছো সম্পর্কটা যাতে ওয়ার্ক করে সেটার জন্য কি চেষ্টা করেছো, কি উদ্যোগ নিয়েছো? ভালোবাসাকে টিকিয়ে রাখতে গেলে তোমাকে সেটাকে নার্চার করতে হবে। আর দেখো, আমরা দুজনে তো অভিনেতা, তো আমাদের সোকল যে ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না, একটা জেদ ছিল যে আমাদেরকে অভিনয় করে আমাদের জীবন ধারণ করতে হবে, প্রচুর মানুষ যাতে আমাদেরকে চেনে, আমাদেরকে ভালোবাসে। তো সেই জায়গা থেকে আমাদের যা করা করতে হবে, সেই জেদটা নিয়ে আমরা স্টুডিও ঘুরেছি, অনেক স্ট্রাগল করেছি, তারপর ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আজকে যতটুকু যা করার করেছি। তো সেই জেদটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও দরকার। বাট আই বিলিভ যে পৃথিবীতে কোনো মানুষ নেই যার সবকিছু ভালো। ঠিক কথা। গন্ডগোল থাকবেই, থাকতে হবেই। মানুষ তো দোষে গুণে, তাহলে তো আমরা ভগবান ঈশ্বর হয়ে যেতাম, যার কোনো ফ্ললেস। আমাদের ভুল আছে, আমারও মাথা গরম হয়, ওরও মাথা গরম হয়, ও কখনো ভুল করে, আমিও কখনো ভুল করি। কিন্তু যখন ও ভুল করে, তখন আমি যখন ওকে কাউন্টার করে বলি যে দেখো এটা তোমার ভুল, ও তখন স্বীকার করে। ইগোর পাঁচিলটা মাঝখানে তোলে না যে না আমি ভুল হতে পারি না। বা আমি যখন ভুল করি, তখন আমি আমার ইগোর পাঁচিলটা তুলি না যে আমি ভুল হতে পারি না। ও কখনো বলে না যে আমি মহিলা, আমি এত টাকা রোজগার করছি, আমাকে তুমি ছোট করছো আমি মেয়ে বলে। আমি কখনো বলি না যে আমি পুরুষ, আমি এত টাকা রোজগার করছি, আমার এত প্রপার্টি আছে, আমি তোমার কথা শুনবো না। এখানে একটা জিনিসই দেখা উচিত, মহিলা পুরুষ নয়, মানুষ। আমি একটা মানুষ, ও একটা মানুষ, যারা আমরা ঠিক করেছি যে আমাদের সারাটা জীবন আমরা একসাথে থাকবো। তো তাই আমাদেরকে একসাথে থাকতে গেলে যা করার সেটা করতে হবে। ঠিক কথা, ঠিক কথা, একদম। এটা একদম তুমি দারুণ কথা বলে দিয়েছো, খাঁটি কথা বলে দিয়েছো। মানে আমাদের মধ্যে না কোনো ইগো নেই, মানে যাই হয়ে যাক না কেন, উই নো হাউ টু হোল্ড আওয়ারসেলভস অ্যাকাউন্টেবল। মানে আমি একটা দোষ করলে আমি যেমন বলি যে না না এটা সত্যি বলাটা ঠিক হয়নি বা এটা করাটা ঠিক হয়নি, ওর যদি কখনো কিছু থাকে, মানে খুবই কম, আমারই হয়তো ম্যাক্সিমাম থাকে, তো যখন ওরও কিছু থাকে, ও কিন্তু হি হোল্ডস হিমসেলফ অ্যাবসলিউটলি অ্যাকাউন্টেবল যে না এটা ভুল হয়েছে, কিছু মনে করে। আর একটা জিনিস আমার মনে হয়, কোনো ইগোর ব্যাপারই নেই। আর একটা জিনিস আমার মনে হয়, যেটা বললো যে ডেডিকেশনটা, যে সম্পর্কটাতে আমরা এসেছি, সম্পর্কটাতে আমরা আছি, আমরা একে অপরকে ভালোবাসি, আমরা সারা জীবন সম্পর্কটাকে এইভাবেই রাখবো, আরো বেশি বেশি করে একে অপরকে ভালোবাসবো, আরো বেশি বেশি করে একে অপরের প্রতি যত্নশীল হব, কেয়ারিং হব। আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একে অপরের প্রতি রেসপেক্ট। যেটা দেখো, একটা তোমাদের একটা জিনিস বলছি, যে আজকের ডেটে, মানে জানি না এটা কি ধরনের আধুনিকতা, যে স্বামী স্ত্রীর মধ্যে তুই তো করি। একটা সময় ছিল লোকে বলতো তোর সম্পর্কটা একদম তুই তো করিতে চলে এসছে। এখন শুরু থেকেই সেইটা, যে সম্পর্কটা তুই তো করি থেকেই শুরু হলো। আমি আগে, বিয়ের আগে আমরা একে অপরকে তুই বলতাম, মানে কেশব বড় হবে দেখবে মা বাবা তুই তো করি করে, হ্যাঁ তাই না? তো এইগুলো মানে তুমি করে তুমি খুব বেশি ঝগড়া করতে পারবে না, একটা রেসপেক্ট দিতেই হবে। তুমি এটা করতে পারো না একরকম, তুই এটা করতে পারিস না একরকম। তো যদি তুমি করে বলো, দেখো হ্যাঁ, মানে হিন্দিতে আমার এই জিনিসটা ভালো লাগে, আপনি করে বলে, হুইচ আই রিয়েলি লাইক, কিন্তু আমাদের মধ্যে সেই চলটা নেই। তো অ্যাটলিস্ট তুমি করে তো আমরা বলতেই পারি,
তাই না? তো তুমি করে যদি বলি তাহলে কোথাও একটা সম্পর্কের মধ্যে রেসপেক্টটা থাকে। তো এইটা আমার একটা জিনিস মনে হয় যেটা মানে তোমাদের অ্যাপ্লাই করতে পারো, মানে হ্যাঁ মানে বলছি না যে তাই বলে এটাই শুধু অ্যাপ্লাই করলে বাদ বাকি জিনিসগুলোতে কিছু আমলই দিলে না, মানে যেমন ধরো একে অপরকে সময় দিচ্ছ না, যে যার মতো নিজের মতো আছে, সেইটা আর এদিকে তুমি তুমি করে কথা বলছো, তাতে কিছু হবে না। কিন্তু মানে অ্যাকচুয়ালি সব কটা জায়গার উপরেই ওয়ার্ক করতে হবে, যে যে এরিয়াস গুলো নিড ওয়ার্কিং আপন, প্রত্যেক কটা এরিয়ার উপর ওয়ার্ক করতে হবে। আমি এটা বলবো আমার তরফ থেকে, যদি তোমরা একে অপরকে সত্যি ভালোবাসো এবং সম্পর্কটাকে তোমরা বাঁচাতে চাও, তোমরা মনে করো যে না একে অপরের সঙ্গেই আমরা সারাটা জীবন থাকবো, তাহলে সপ্তাহে একটা দিন, এটা কি খুব বেশি চাওয়া, একটা দিন একে অপরকে সময় দাও। তোমরা যারা দেখছো এই ভিডিওটা তাদেরকে বলছি, যদি একটা মানুষও যাদের মনে হয়েছে সম্পর্কে সমস্যা হয়েছে, ভিডিওটা দেখার পর তোমার মনে হয়েছে যে তুমি উপকার পেয়েছো, প্লিজ কমেন্ট করে জানিও। কারণ এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যাতে দেখতে পাচ্ছি না আমরা জাস্ট ভালো লাগছে না, মানুষ যাতে ভালোবেসে একসাথে থাকে, মানে যাতে সম্পর্কে বিচ্ছেদ দেখতে হয় না। জানো তো ডিভোর্স বিচ্ছেদ হলে সব থেকে কারা সাফার করে? বাচ্চারা। মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ হয়, কিন্তু মা বাবার মধ্যে তো বিচ্ছেদ হয় না। না, তোমরা যারা বিচ্ছেদটা করছো ভাবো তো তোমার ছোটবেলায় যদি মাকে আলাদা বাড়িতে আর বাবাকে আলাদা বাড়িতে দেখতে কতটা লাগতো খারাপ। আনফরচুনেট কেউ কেউ হয়তো সত্যি দেখেছো বা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো, তারা তো আরো বুঝতে পারবে, তাদের তো আরো বেশি না করা উচিত। তো সেই জায়গা থেকে বলছি, তো এইটাই বক্তব্য ছিল। দেখো এটা একটা অদ্ভুত একটা টপিক, তো আমরা সেই টপিকটাকে কেটার করলাম, কারণ আমাদের মনে হয়েছিল যে আমরা জেনারেলি এত সিরিয়াস কথা বলি না ব্লগে, বাট তো মনে হলো যে তো একটু বলা দরকার। তো ভিডিওটা শেষ করার আগে বলবো, ভালোবাসার জয় হোক, পৃথিবীটা ভালোবাসায় ভরে যায়, যেন আর একটা বিচ্ছেদ দেখতে না হয়, যেন ডিকশনারি থেকে ডিভোর্স শব্দটাই মুছে যায়। চলো, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল, যার নাম রাজা মধুবনী। গুড নাইট, ভালো থেকো সবাই।